নাস্তা তো অনেক ধরনের খেয়েছেন, কিন্তু আমার মনে হয় অন্য নাস্তা থেকে স্বাদে পুষ্টিগুণে এই নাস্তাটি সবচেয়ে বেস্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউনিক একটি নাস্তা, স্বাদে পুষ্টিগুণে ভরপুর, ঝটপট অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, খেতেও হয় অনেক বেশি মজার। সকাল বিকেলের নাস্তা হিসেবে সকলের পছন্দের নাস্তাটি তৈরি করতে পারেন। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা পুর তৈরি করে নেব, আর এই পুরটা হবে অনেক বেশি হেলদি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্না করা সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এই লবণটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, পরিমাণ করেই লবণটা দিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, আর এই বাঁধাকপিটা ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তেলের মধ্যে আমি বাঁধাকপিটা কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। যে সবজিগুলো অনেক বেশি নরম, অল্প আঁচে সিদ্ধ হয়ে যায়, এ ধরনের সবজি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো জাল দিতে পারেন, কিন্তু অতিরিক্ত জাল দিলে এই নাস্তাটি খেতে ভালো লাগবে না। এখানে কিন্তু হালকা জালই দিতে হয়। দিয়ে দিচ্ছি 2টি ডিম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণটা দিতে পারেন। আমি ডিমটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব, তারপর ডিমটা ভেঙে নেব। এখন আমি নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিয়েছি, আর ডিমটা এরকম খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। সবজির সাথে খুব সুন্দর করে মিশে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/3 কাপ ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ দিয়ে একেবারে চুলার আঁচটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। শুধু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এখন আমি পুরটা তৈরি করে সাইড করে রেখে দেব। আর একটা মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এই নাস্তাটি আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু অনেক অপশন দেখিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্না করা সাদা তেল। এখন আমি ময়দার সাথে তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নেব, আর এই তেলটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে কিন্তু কুসুম গরম পানি না, এই পানিটা হাতে সহ্য করা যায় এরকম গরম পানি আমি দিয়ে ডো তৈরি করে নেব। অতিরিক্ত গরম পানি অথবা ঠান্ডা পানি দেওয়া যাবে না। এরকম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা অতিরিক্ত নরম অথবা শক্ত করা যাবে না, মিডিয়াম করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আপনারা নাস্তাগুলো যেরকম ছোটো বড় করতে চান ওই অনুযায়ী লিচিগুলো কেটে নেবেন। এখন আমি অনেকগুলো লিচি কেটে নিয়েছি, আর একটা লিচি হাতে নিয়ে খুব সুন্দর করে গোল শেপ দিয়ে উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে ছোটো একটা রুটি তৈরি করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো লিচি রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটিগুলো কিন্তু অতিরিক্ত মোটা করা যাবে না, পাতলা করে তৈরি করে নিতে হবে। এখন আমি একটা রুটি খুব সুন্দর করে চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটা দেখলেই বুঝতে পারবেন, এটা বলে বোঝানোর কোনো কিছুই নেই। রুটিটা আমি চারকোনা শেপ দিয়ে কেটে তারপর একটা রুটির উপরে রেখে আরও একটা রুটি কেটে নিচ্ছি। যেই রুটিটা আমি চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি ওই রুটিটা অন্য একটা রুটির উপরে রেখে এভাবে আমি সবগুলো রুটি কেটে নেব, তাহলে দেখবেন সবগুলো নাস্তা একই সাইজের হবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর চেষ্টা করবেন সবগুলো রুটি একেবারে কেটে তারপর নাস্তাগুলো তৈরি করতে, তাহলে দেখবেন খুবই সহজ লাগবে নাস্তাগুলো তৈরি করতে। এখন আমি একটা রুটি নিয়েছি, আর এই রুটির উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর। আপনারা চেষ্টা করবেন পুরটা একটু বেশি করে দিতে, তাহলে দেখবেন নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এই রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এটা কিন্তু আটার কাজ করবে।
তাহলে দেখবেন ভাজার সময় রুটিটা খুলে যাবে না। এখন আমি নাস্তাটা হাতে নিয়ে খুব সুন্দর করে মুখটা সিল করে দিচ্ছি হাতে চেপে চেপে। এটা কিন্তু মন দিয়ে করতে হবে, না হলে দেখবেন ভাজার সময় তেলের মধ্যেই পুরোটা বের হয়ে যাবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলো খুব সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো ডিজাইনও হয়ে গেল আর মুখটাও খুব ভালো করে সিল হয়ে গেল, দুটি কাজ একসাথে হয়ে গেল। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। একটা রুটি নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর, দিয়ে রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি আর মুখটা খুব সুন্দর করে হাতে চেপে চেপে সিল করে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। মুখটা খুব সুন্দর করে সিল করে দিলে দেখবেন খুব সুন্দর করে ভাজা যাবে, তাহলে দেখবেন আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, মুখটা খুলেও যাবে না। যতই নাড়াচাড়া করেন মুখটা খুলে যাবে না। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মুখটা সিল করে দিচ্ছি আর এটা একটা ডিজাইনও হয়ে যাবে। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আর দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এখন এগুলো আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু নাস্তার মধ্যে কালার চলে আসবে আর নাস্তাগুলো ক্রিস্পি হবে না। এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর নাস্তাগুলো এক পিঠ দিয়ে একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো ভেঙে যাবে না আর নষ্ট হবে না আর নাস্তাগুলোর ডিজাইনও খুবই সুন্দর থাকবে। কিছুক্ষণ পরপর নাস্তাগুলো উলটপালট করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি আর নাস্তাগুলো আমার পছন্দের মতো কালার এসে যাওয়ার পর আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখেন নাস্তাগুলো কত বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি মুচমুচেও হয়েছে। আবারও আমি কিছু নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নেব। একটু শক্ত হয়ে যাওয়ার পর নাস্তাগুলো উল্টিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন নাস্তাগুলো খুব সুন্দর করে ভাজা যাবে। নাস্তাগুলো উলটপালট করে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আমার পছন্দ মতো করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন সবগুলো নাস্তা খুবই সুন্দর হবে আর খুবই খাস্তা হবে, খেতেও অনেক বেশি মজার হবে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর রেসিপি সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেব। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।